স্বজনদের খোঁজ মিললে বুঝিয়ে দেয়া হয় লাশ, আর পরিচয় না মিললে এই দুই মানুষই হয়ে ওঠেন সেই মরদেহের আপনজন। সমাজ বা রাষ্ট্রের চোখে এই পেশার নির্দিষ্ট কোনো নাম নেই, অথচ গত ৪০ বছর ধরে এই কাজটি করছেন তারা। সমাজ যাকে ছুতে ভয় পায় সেই মানুষকে এই ভ্যানে করেই পরম মমতায় দুজন মানুষ পৌঁছে দেয় শেষ ঠিকানায়। এই চাকা ঘোড়ায় জীবন নেই, আছে শুধু মৃত্যুর নিথর নীরবতা। হত্যা, আত্মহত্যা কিংবা নদী থেকে ভেসে ওঠা পচন ধরা লাশ। ঘটনাস্থল যেখানেই হোক, ডাক পড়ে মোখলেস মিয়া বা আলমগীর হাওলাদারের। উদ্ধারকৃত লাশ নেওয়া হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিচয় মিললে স্বজনদের হাতে বুঝিয়ে দেয়া হয়, আর অজ্ঞাত হলে লাশের দায়িত্ব পড়ে এই দুজনের কাঁধে। দীর্ঘ বহু বছরে এই পর্যন্তই আমরা লাশের কাজ করতে আসি। লাশ লইয়ে গেছি বহুত জায়গায়, বহুত দূরে দূরে লাশ নিয়ে গেছি। হয়তো দেখা যায় যে বহু সময় আগে তো ওগুলাই পেছাই নিতাম, লাশ নিতাম ওগুলাই পেছাইয়া। তো ওগুলাই পেছাই নিলে বহুত জায়গায় দেখা যায় যে বাতাস, সামনে দেখা যায় যে অন্ধকার ছিল। রাস্তা যত বড়ই এই কালীজিরার পরে অন্ধকার ছিল, ওই কাশীপুরের পর অন্ধকার ছিল। তখন দেখা যায় যে সামনে বহুত কিছুই পড়তো, তো আমরা ভয় পাইতাম না। ৪ দশকেরও বেশি সময় ধরে এই পেশায় থাকলেও তাদের কপালে জোটেনি কোনো স্থায়ী বেতন বা ভাতা, নেই নির্দিষ্ট আয়। লাশের স্বজন কিংবা পুলিশ সদস্যদের দেয়া বকশিসই চলে তাদের সংসার। লাশ নদীতে পাইলে সেটা নিয়ে এসে পুলিশে বলে লইয়া যান, যদি পার্টি থাকে তো 2 পয়সা পাই, তারাই বলে দেয় আমাকে। আর পার্টি না থাকলে এখান থেকে গোরস্থানে আমি প্রথম কই যা আন্দোলন দিয়ে পুলিশে কইয়া বুঝে যা 2 পয়সা নিই। যে পয়সা পাই মোটামুটি চলা কষ্ট হয় কি। সরকার 2 পয়সা দেয় আমাকে, আমরা চলতে পারি, মা বোন খাইতে পারি। তাদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করার দাবি উঠলেও এ কাজের জন্য সরকারি কোনো কাঠামো সৃষ্টি হয়নি এখনো। তবে ভবিষ্যতে সুযোগ পেলে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। তারা সমাজের জন্য অনেক বড় একটা দায়িত্ব পালন করছে এবং পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। তো আমি অবশ্যই সরকারের কাছে আহ্বান জানাবো, এই ধরনের পেশায় যারা আছেন অবশ্যই তাদের জন্য সরকারি একটা ভাতার ব্যবস্থা করা, যার মাধ্যমে তারা তাদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল রাখতে পারে, যেন তারা এই কাজটাও কন্টিনিউ করতে পারে, যেহেতু তারা একটা সোশ্যাল সার্ভিস দিচ্ছে। এই ধরনের কোনো অর্গানোগ্রাম নাই এটা যে হাসপাতালের ভিতরে। সাধারণত এটা ক্ষেত্রে আমাদের এবং আউটসোর্সিং অধীনে কোনো পদ আমাদের নাই। তো ভবিষ্যতে যদি সুযোগ আসে, যদি যখন আমরা আউটসোর্সিং জনবল যদি আমরা একটু বেশি পাই, তখন হয়তো ওদেরকে আমরা একটা সহায়তা করতে পারবো। হাসপাতালের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের 6টি মর্গে অন্তত 14 জন মানুষ এই পেশার সঙ্গে জড়িত। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।